আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ সালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছবিতে বা ভিডিওতে একটি মসজিদ দেখা যাচ্ছে। এই মসজিদের নাম মসজিদু বানি হারাম। বানু হারাম গোত্র বিশিষ্ট সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু এবং তার বাবা আবদুল্লাহ বিন হারাম, জাবির বিন আবদুল্লাহ বিন হারাম, তারা এই গোত্রের মানুষ ছিলেন। তাদের গোত্রের নাম হলো বানু হারাম। জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি অত্যন্ত মর্যাদাবান সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি শাহাদাত বরণ করার পর তার লাশের পাশে তার বোন অথবা ফুফু কান্না করতেছিল, অর্থাৎ জাবির রাদিয়াল্লাহু আনহুর ফুফু এবং আবদুল্লাহর বোন কান্না করতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তার জন্য কান্না করো বা না করো, যতক্ষণ পর্যন্ত তাকে দাফন করা না হবে, যতক্ষণ পর্যন্ত আবদুল্লাহকে বা তাকে দাফন করা না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাকে পাখা দিয়ে ছায়া করে রাখবে, ঢেকে রাখবে। আল্লাহু আকবার। জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা আবদুল্লাহ বিন হারাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এটা তার বিশেষ মর্যাদা। তার অনেক আরও মর্যাদা রয়েছে, বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। তো এই যে মসজিদে বানি হারাম, এখানে এই হারাম গোত্র বানু হারাম তারা এই এলাকায় বসবাস করতেন, এবং জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল এখানেই, এই মসজিদের আশেপাশে বা এখানে তার বাড়ি ছিল। এবং এখানে যেটা চমৎকার একটি ঘটনা ঘটেছিল যে খন্দক যুদ্ধের দিনগুলিতে অত্যন্ত খাবার সংকট ছিল। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তারা অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। খাদ্যের অভাব ছিল, পানির অভাব ছিল। কয়েকদিন যেত, মাঝে মধ্যে কোনো খাবারই জুটত না। এমনকি ক্ষুধার যন্ত্রণায় নিজেদের পেটকে সান্ত্বনা দেওয়ার জন্য পেটে পাথর পর্যন্ত তারা বেঁধেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীগণ এতটাই ক্ষুধার্ত অবস্থায় তারা সেই দিনগুলি পার করছেন, খন্দক যুদ্ধের দিনগুলিতে। এখান থেকে খন্দক যুদ্ধের ময়দান বেশি দূরে নয়, এই জায়গাটি খন্দক পাহাড়ের নিচে অবস্থিত, এবং মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি 3 থেকে 7 কিলোমিটার দূরে হবে, উত্তর পশ্চিমে এই মসজিদে বানি হারামটি। তো এখানে যেটা ঘটেছিল, জাবির রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি ছিল এখানেই। তখন তিনি রাসূলকে দেখলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অত্যন্ত ক্ষুধার্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ক্ষুধার্ত। তখন তিনি আর থাকতে পারলেন না, তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে তার স্ত্রীকে বলেন যে কোনো খাবার আছে কি না। তখন তার স্ত্রী বলল যে সামান্য খাবার আছে। সামান্য খাবার বলতে 1 সা পরিমাণ জব ছিল, মাত্র 1 সা পরিমাণ জব, এবং ছোট্ট একটা ছাগল ছিল। এবং তার স্ত্রী তাকে বললেন যে আপনি গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করবেন। তখন জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে গিয়ে দাওয়াত করলেন খন্দকের ময়দানে। ইয়া রাসূল আল্লাহ আনতা ওয়া নাফারুম মাক, আল্লাহ রাসূল আপনার সাথে হাতে গোনা কয়েকজন মানুষ দাওয়াত গ্রহণ করবেন। যেহেতু খাবারের পরিমাণ অল্প, 1 সা বলতে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি মতামত দেওয়া হয়েছে সর্বোচ্চ। এতটুকু পরিমাণ খাবারকে বলা হয় 1 সা পরিমাণ খাবার। এবার তিনি খন্দকের ময়দানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পেয়ে সাথে সাথে খন্দকের ময়দানে উপস্থিত, যেটা আসছে বর্ণনা, যে 1000 থেকে 1400 সাহাবী, 1000 থেকে 1400 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকেই সংবাদ দিতে বললেন জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াতের বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সবাইকে জোরে ডেকে বললেন, ইয়া আহলাল খান্দক, হে খন্দকবাসীরা, ইন্না জাবিরান কদ সানা সূরা, জাবির খাবার প্রস্তুত করেছে, ফাহাইয়া হালান বিকুম,
সুতরাং তোমরা তাড়াতাড়ি এসো। এবার খাবার কিন্তু সামান্য, মাত্র 10-12 জন মানুষ সর্বোচ্চ খেতে পারবে, এতটুকু পরিমাণ খাবার, কিন্তু মেহমানের সংখ্যা 1000 থেকে 1400। এবার রাসূল সাল্লাল্লাহু বললেন যে তিনি না আসা পর্যন্ত যেন খাবার পরিবেশন না করা হয়, পাত্র খোলা না হয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, পিছে পিছে দলে দলে সাহাবীগণ, 1000 থেকে 1400 সাহাবী দাওয়াত খেতে আসছেন। এবং জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি আগে আগে। এবার বাড়িতে পৌঁছার পর যখন তার স্ত্রী দেখলেন যে এতগুলো মেহমান, তখন তিনি জাবিরকে বললেন যে আমি তো আপনাকে বলেছিলাম যে আল্লাহ রাসূলকে কানে কানে বলবেন যাতে করে কয়েকজন মানুষকে সাথে করে নিয়ে শুধুমাত্র তিনি আসেন, তো আপনি সবাইকে দাওয়াত দিয়েছেন। তখন তিনি বললেন যে আসলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবেই বলেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সবাইকে দাওয়াত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সবাইকে দাওয়াত করা হয়েছে। তখন তার স্ত্রী বললেন যে তাহলে সমস্যা হবে না, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে, সুতরাং খাবারে কোনো সমস্যা এখানে তৈরি হবে না ইনশাআল্লাহ। তাই হলো। এবার মেহমানগণ আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেখানে এসে যে রুটি তৈরি করা, পেস্ট তৈরি করা হয়েছিল, সেখানে তিনি হালকা করে ফু দিলেন এবং বরকতের দোয়া করলেন। তেমনিভাবে যে পাতিলে তরকারি আছে সেখানেও তিনি হালকা করে ফু দিলেন এবং বরকতের দোয়া করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তদারকিতেই, তার 10-12 জন উপস্থিতিতে মানুষের সেখান খাবার, থেকে রুটি তৈরি করা শুরু 1000 হলো, থেকে 1400 পাতিল সাহাবী, থেকে তরকারি সবাই পরিবেশন করা একেবারে শুরু করা হলো। সর্বোচ্চ ক্ষুধার্ত, সবাই পরিতৃপ্তি সহকারে খেলেন, সবাই পেট ভরে খেলেন। খাওয়ার পরও দেখা গেল যে যেভাবে রুটি তৈরি হচ্ছিল ঠিক সেভাবে রুটি তৈরি হচ্ছে, এবং যেভাবে তারা খাচ্ছিলেন তারা খাচ্ছেন। এবং পাতিল থেকে যে তরকারি তোলা হচ্ছিল, ছোট্ট ছাগলের গোস্ত, সেই ছাগলের গোস্তর পাতিলে তরকারি যেন সেরকমই ছিল। এই যে এখানে একটা নমুনা দেওয়া আছে, একটা হাঁড়ি পাতিলের ছবি দেওয়া আছে, চুলাতে যে জাল হচ্ছে, তরকারি রান্না হচ্ছে বা খাবার রান্না হচ্ছে। আর এখানে হাদিসের যে ইবারত যেটা আসছে, বর্ণনা আসছে, ওয়া ইন্না বুরমাথানা লাতাগিদ তুকামাহি, অর্থাৎ পাতিলে তরকারি যেমন ছিল তেমনই আছে, ঠিক যেভাবে তরকারি জাল করা হচ্ছিল চুলার উপরে, ঠিক যেরকম শব্দ করতেছিল, পাতিলের তরকারি যেমন ভরপুর ছিল ঠিক সেই রকমই ছিল, ওইভাবেই ছিল। ওয়া ইন্না আজিনানা লা ইউখবাজু কামা হুয়া। আর যে পেস্ট, যেটা আটা, জবের যে আটা, যে পাউডার যেটা দিয়ে রুটি তৈরি করা হচ্ছিল, সেই পাউডার যেন, সেই পেস্ট যেন রুটি তৈরি করে যাচ্ছে যেভাবে রুটি তৈরি করতেছিল। অর্থাৎ মানে এতগুলো মানুষ, 10-12 জন মানুষের খাবার এতগুলো মানুষ খেয়েছে, তারপরও দেখা গেল ঠিক যেভাবে রুটি তৈরি হচ্ছিল, রুটি তৈরি হচ্ছে, পাতিল থেকে তরকারি যেভাবে উঠানো হচ্ছিল ঠিক সেভাবেই মানে পাতিল থেকে তরকারি উঠানো হচ্ছে, অথচ একটু কমেনি পর্যন্ত। এটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজার অন্যতম মুজিজা, খাবারের বরকতের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে তোয়ামুল ওয়াহিদ ইয়াকফিলিল ইসনাইন, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তোয়ামুল ইসনাইন ইয়াকফিলিল আরবা, আর 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। কিন্তু 10-12 জন মানুষের খাবার 1000 থেকে 1400 সাহাবী, এটা একেবারে ব্যতিক্রম ঘটনা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজা বা বরকতের ঘটনা এই জায়গাতে ঘটেছিল, এই এলাকায়। এখানে ছিল বিশিষ্ট সাহাবী জাবির বিন আব্দুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু আনহু, তার বাড়ি, এবং এখানে এই ঘটনাটি ঘটেছিল ওই দিনগুলিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের সেই বরকতের ঘটনা, মুজিজার ঘটনা। যদিও এখানে সুফিরা এর সাথে যোগ করে বলে, যার কোনো ভিত্তি নেই, সেটি হলো যে জাবির রাদিয়াল্লাহু আনহুর একমাত্র ছাগল ছিল তার বাড়িতে, ছোট্ট একটা ছাগল ছিল, সেটা জবাই করা হয়েছিল। এই জন্য খাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা জাবির একমাত্র ছাগলের যে হাড়টি, যে হাড়গুলি, সে হাড়গুলি তোমরা খেও না, হাড়গুলি যা তোমরা গোস্ত খেয়েছো, হাড়গুলি তোমরা এক জায়গায় জমা করে রাখো। এক জায়গায় জমা করে রাখা হলো, এবং অলৌকিকভাবে সেই হাড় থেকে আবার অটোমেটিকভাবে, মানে অলৌকিকভাবে সেই হাড় থেকে আবার একটি পূর্ণাঙ্গ
ছাগলের রূপ নিয়েছিল, যে ছাগলটি জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিল, সেই ছাগল আবার পূর্ণাঙ্গ একটা জীবন্ত ছাগলের রূপ নিল। এই যে পরবর্তী এইটুকু যেটা বাড়িয়ে বলা হয়, ছাগল তৈরি হওয়া বা জীবন্ত ছাগল আবার রূপ নেওয়া, এটি সুফিদের বাড়িয়ে বলা, এর কোনো ভিত্তি নেই, এর কোনো নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই, সুফিদের বাড়িয়ে বলা। আল্লাহ ভালো জানেন। তো এই এলাকায় বা এখানেই, এই অঞ্চলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারের বরকতের ঘটনা বা মওজুজার ঘটনাটি ঘটেছিল, যেটাকে বলা হয় হাইয়ু বানি হারাম, বানু হারাম অঞ্চল বা বানু হারাম এলাকা বলা হয় এই অঞ্চলটিকে। আর এই মসজিদের নাম মসজিদে বানি হারাম। জাবির রাদিয়াল্লাহু আনহুর যে গোত্র, যে বংশ, তারা এখানেই এলাকায় তারা বসবাস করতেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহ, আমরা যে আলোচনা করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাদের ক্ষমা করেন। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।